মার্চ ফর গাজা যেটা আমাদের আলেম ওলামারা করেছেন ঢাকা শহরবাসীর উদ্যানে, তারা সফল হয়েছে, ঠিক আছে। সফল হওয়ার পর তাদের ভুলগুলো যখন আমাদের চোখের নজরে পড়েছে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি। শুধু একটা জিনিস, এই মার্চ ফর গাজার দুইটা জিনিস আমাদের চোখের নজরে পড়েছে। ওই দুইটা ভুলটা যদি আমার পক্ষে যদি অন্যায় হয়, তাহলে এটার বিরুদ্ধে আমার মুসল্লির কথা বলার অধিকার আছে। হুজুর আপনি অন্যায় করেছেন, ঠিক না বেঠিক? কিন্তু আমার কথাটা আপনারা আগে বোঝার চেষ্টা করবেন। নাম্বার 1, মার্চ ফর গাজায় স্লোগান আছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে, নারায়ে রিসালাত নাই। একটা ভুল। নাম্বার 2, দ্বিতীয় ভুল হচ্ছে যেই দুইজন আলেম মুনাজাত না করে উঠে গেছেন, ওই দুইজন আলেমকে আরো 50 বছর পড়াতে পারবেন এমনও সাহেব আলম স্টেজের মধ্যে ছিল কি ছিল না? আমাদের ছিল কি ছিল না? ছিল। তারা মুনাজাত করেছে। বাবা উস্তাদ, দাদা উস্তাদ, তারা মঞ্চের মধ্যে মার্চ ফর গাজায় মুনাজাত করেছেন জালেমের বিরুদ্ধে, যারা জুলুমের শিকার হচ্ছে তাদের পক্ষে, ঠিক না বেঠিক? আপনারা উঠে গেলেন, কি বুঝে উঠে গেলেন? কি বুঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলেন, নারায়ে রিসালাতকে বাদ দিলেন? এটা জাতি জানতে চায়। তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? ওই প্রশ্নের উত্তর দেওয়া মানি তাদেরকে ছোট করা নয়। প্রশ্নের উত্তর দেওয়া মানি তাদেরকে বুঝিয়ে দেওয়া। শুধু তাওহীদ অন্তর্ভুক্ত নয়, রিসালাত হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, ঠিক না বেঠিক? নামাজের মধ্যে কোনোদিন নবীকে আমার আল্লাহ আলাদা করতে পারে নাই। আজানেও আমার আল্লাহ নবীকে আলাদা করতে পারে নাই। একজন ইমানদারের দিলের মধ্যে কোনোদিন নবীকে আলাদা করতে পারবে না, ঠিক না বেঠিক? তাহলে আমাদের বুঝতে হবে আমাদের সুযোগ এখনো আছে, শুধু আমরা একতাবদ্ধ হতে পারছি না বিদায় এই ঝামেলা। দুইটা জিনিস, এই দুইটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করলাম এই কয়েকটা মিনিটে। এখন আপনারা বলেন, এই ভুলগুলো, যে ভুলগুলো হয়েছে, এগুলো কি কোনো সাধারণ ভুল? কথা বলেন, এগুলো কি কোনোদিন সাধারণ ভুল না। বিশাল স্টেজ, একেবারে বড় স্টেজ, সবাই আলেম, আমার চাইতে হাজার 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 গুণ অনেক বড় আলেম। আরে ভাই, বড় আলেম বিদায়, তারা তো এত বড় একটা জায়গাতে তারা সুযোগ পেয়েছে। মুনাজাত করছেন বাইতুল মুকাররমের, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের খতিব মুনাজাত করছেন। আপনারা সকলেই জানেন একেবারে ছোটখাটো কোনো মসজিদের হুজুর না, আলেম না, অনেক বড় মাপের একজন আলেম। তিনি মুনাজাত করছেন, দুইজন ব্যক্তি মুনাজাত না করে দৌড় দিলেন। এখন আপনারা বলেন, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মুনাজাত করে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তাহলে আপনি মুনাজাত করলেন না কেন? আপনার বাবা মুনাজাত করেছে, আপনার দাদা উস্তাদ মুনাজাত করেছে, আপনার বাবা উস্তাদ মুনাজাত করেছে, আপনি কেন মুনাজাত করলেন না? এটা হচ্ছে বড় কথা। এখন আপনারা বলেন, সমস্ত ইবাদতের মূল হচ্ছে মুনাজাত, ঠিক না বেঠিক? মূল হচ্ছে মুনাজাত। সারা রাত ইবাদত করলেন, সারা রাত জিকির করলেন, আপনি মুনাজাত না করে চলে গেলেন, তাহলে এই মূল ইবাদতের গ্রহণযোগ্যতাটা কোথায়? মূল ইবাদতের গ্রহণযোগ্যতাটা কোথায়? উদাহরণ, আপনাদের ঘরে আমি ভাত খাইতে গেছি, আপনারা আমাকে একেবারে বিশাল করে আয়োজন করে আপনারা আমাকে খানাফিনার খাওয়াইলেন, ভাত খাওয়াইলেন। ভাত খাওয়ার পর আপনারা ভাত খাওয়ার সময় আপনারা আমার পানি দেন নাই। আচ্ছা, পানি দিয়েছেন, ভাত খাওয়ার পরে হাত মুছতে হয় না, যেটাকে আপনারা তৈলা বলেন, তো ওই তৈলাটা আমাকে দেন নাই। তো এটা তৈলাটা যখন দেন নাই, তখন আমার এই ভিজা হাতটা, এই ময়লা আছে, এখানে তেল আছে, খাবার খাইলাম, তা আমার এই হাতটা আমি যে মুছতে পারলাম না, আপনার এত মেহমানদারির দাম কোথায়? আপনারা অনেক মুরব্বীরা জানেন, এমন কিছু বিয়ের বাড়ি
এমন কিছু শ্বশুর বাড়ি বিয়াইনদের বাড়ি আছে, ভাত খাওয়ার পর হাত মুছানি তৈলা না দিলে একেবারে গরম হয়ে যায়, আছে না নাই? ইন আগর মুরব্বিয়লের অবস্থা ইন হারাপ ন, ইন হারাপ লক্ষণ না, ইন বালা লক্ষণ। ইন আর নিজের সুখে দেখা বাত নতুন আত্মীয় গরিবের লাগে ইয়ে এটা বাত হনর পরে গামছা ন দে হতে ইয়ানের আইন আত্মীয়তা নগর্যম কিয়া হদি তারা মানুষ বিয়া গুণ বিয়া হল এটা হানা হনর পরে আত মুছে দে না জানে। এখন তো মনে করেন আধুনিক যুগ, মানুষে টিস্যু দে অথবা হন হদ দে অথবা গামছা দে তয়লা দে, ঠিক না বেঠিক? তাহলে এইটাও তো একটা নিয়মের পর্যায়ে পড়ে। আপনার এত মেহমানদারির আয়োজনটা কি? আপনার এত এইভাবে 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 করে আপনার মেহমানদারি করার যুক্তিটা কি? তাহলে বুঝতে হবে প্রত্যেকটা কিছুর মূল, যেখানে মূল নাই সেখানে কিছু নাই, ঠিক না বেঠিক? আপনারা প্রত্যেকেই জানেন জীবনের এই প্রথম আমাদের বাংলাদেশের জমিনে সমস্ত তরিকতওয়ালারা এক প্ল্যাটফর্মে আসার কথা ২৬ তারিখ, বলি সুবহানাল্লাহ। কারণ যারা জালেম আছে, যারা মুসলমান টুপিওয়ালা এজিদি বাহিনীরা আছে, তারা এটা কোনোদিন মেনে নিতে পারছে না, তারা সহ্য করতে পারছে না। কেন? তারা জানে মাজারওয়ালারা যদি এক হয়ে যায়, তাসাউফওয়ালারা যদি এক হয়ে যায়, তরিকতপন্থীরা যদি এক হয়ে যায়, তাহলে পৃথিবীতে তাদের মোকাবেলা করার জন্য পৃথিবীতে কোনো শক্তি থাকবে না, ঠিক না বেঠিক? এটা হচ্ছে তাদের দুর্বলতা। আপনারা দেখেছেন মার্চ ফর গাজায় বিশাল আয়োজন হয়েছে, এমন অনেক সুন্নি আলেম সেখানে গিয়েছে, অথচ তাদেরকে স্টেজের মধ্যে তুলে নাই। কেন? তারা সেটাকে অ্যাভয়েড করেছে। এখন স্টেজের মধ্যে তুলে নাই, সমস্যা কি? মানুষটা এখনো আছে, তরিকত এখনো আছে, খানকা এখনো আছে, পীর এখনো আছে, মুরিদ এখনো আছে। যতদিন পীর থাকবে, যতদিন তরিকত থাকবে, যতদিন মুরিদ থাকবে, পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত একেবারে ওই খুঁটিটা, ওই আকীদাটা পৃথিবী থেকে কোনোদিন মুছতে পারবে না, ঠিক না বেঠিক? তাহলে আমরা মূলের জায়গায় ঠিক আছি। আমরা যখন মূলের জায়গায় ঠিক আছি, এই মূল থেকে আমাদেরকে বের হয়ে যাওয়ার জন্য যারা চক্রান্ত করছে, তারাও কিন্তু টুপিওয়ালা এবং দাড়িওয়ালারা, ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হচ্ছে, ওখানে আপনারা আন্দোলন করেছেন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, আমরাও সমাবেশ করছি ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। আপনাদের সমাবেশ আমরা কোনোদিন বাধা দিই নাই, তাহলে আমাদের সমাবেশকে আপনারা কেন বাধা দিবেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, ঠিক না বেঠিক? একেবারে স্পষ্ট। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে আমার মুসল্লিরা যারা আপনারা ২৬ তারিখ ঢাকায় যাওয়ার জন্য চেষ্টা করছেন, ইনশাল্লাহ আপনারা যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। যারা ঢাকাতে একেবারে উপরের মহলে, যারা সাহারওয়ার্দীর উদ্যানে ২৬ তারিখের প্রোগ্রাম নিয়ে যারা একেবারে খুব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এই আমাদের সৈয়দ সাইফুল ইসলাম বারি ভাইজান, মেজো ভাইজান, আর এদিকে হাসান আজহারি সহ সুন্নি উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহ যাতে তাদের পক্ষ থেকে সাড়া পেয়েছি। তারা বলেছেন সমাবেশ হোক বা না হোক, তোমরা ঢাকায় আসো, বাতিলদেরকে দেখাতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নারে রিসালাতের স্লোগান দেওয়ার মতো মানুষ, তাওহীদের পাশাপাশি রিসালাতের মানুষ এখনো পর্যন্ত জিন্দা আছে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।